সরকার কি করবে বিএনপি নিজেরাই জানে না, কিংকর্তব্য বিমূঢ়। দর্শক, আসলে বিএনপি সরকার বহুমুখী ফাঁদে পড়ে এলোমেলো, সব এলোমেলো, কিচ্ছু করতে পারছে না। কি করবে? চারিদিকে অস্থিরতা, নিজেদের সন্ত্রাসীদের দমন করতে পারছে না, জ্যামিতিক হারে খুন ধর্ষণ করছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না, চাঁদাবাজিকে মন্ত্রীরা বৈধতা দিচ্ছে, জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে, মধ্যপ্রাচ্যে অস্থিরতা, জ্বালানি তেল নাই, আর 1-1.5 মাস চলবে। 2 দিন পর শুনবেন যে রিজার্ভ নাই। প্রবাসীরা রাগ হয়ে এই চাঁদাবাজ সরকারকে রেমিটেন্স পাঠায় কিনে সন্দেহ আছে। 3 মাসের আমদানি ব্যয় মেটানোর মতো পয়সা থাকবে না। তারপর বলবে এই যে যুদ্ধের কারণে আমাদের কিছু নাই, লোডশেডিং, বিদ্যুৎ নাই, বিদ্যুতের দাবিতে মিছিল করবেন, আপনাকে গুলি করে হত্যা করবে। অলরেডি যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে, কারণ নাই, গরিব, অসহায়, ফুরিয়ে গেছে। থাকবে কেন? যে বাংলাদেশ ব্যাংকে যে গভর্নর ধ্বংসপ্রাপ্ত ব্যাংকগুলোকে জীবিত করে গেছেন, সেই গভর্নরকে মপ করে বের করে দিয়েছেন। আরো নানান বিষয়ে। একদিকে তারেক রহমানের স্বাধীনতা নাই, যে কাকে মন্ত্রী বানাবেন এটা ঠিক করে দেয় আমেরিকা। খলিলুর রহমানকে মন্ত্রী বানাতে হবে, এটা তো তারেক রহমানের সিদ্ধান্ত না। আবার ডিজিএফআই এর মহাপরিচালক দৌড়ে ভারত যান, ওখান থেকে ট্রেনিং নিয়ে আসে, আবার কি ঘটান কে জানে। আবার চুপ্পুকে বিএনপি রাখতে চায় না, অদৃশ্য শক্তি বলে দিয়েছে যে না, চুপ্পুকে 2028 সালে এপ্রিল পর্যন্ত রাখতে হবে। মির্জা ফখরুল অলরেডি বলে দিয়েছেন তার মেয়াদ আছে, এর মানে চুপ্পুকে তারা রাখতে চায়। আর রাখতে পারবে কি পারবে না, ইটস আপ টু জামাত এন্ড এনসিপি, তারা কতটা চাপ প্রয়োগ করতে পারে, তাকে গ্রেপ্তার করাতে পারে কিনা, এবং এর বিরুদ্ধে কিভাবে আন্দোলন হয়, এটা দেখার বিষয়। কিন্তু বিএনপির অদৃশ্য শক্তির চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত যে চুপ্পুর মেয়াদ 28 সাল। মজা না? তো বহুমুখী ফাঁদে পড়েছে। বিএনপি যা চায় তা করতে পারে না। অর্থনীতির অবস্থা ভালো না, আর বিএনপির মন্ত্রী এদের রক্তে দুর্নীতি। তো দর্শক, এই আন্তর্জাতিক সমীকরণই তো আসল বেকায়দায় পড়েছে। যেমন দেখেন, যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি, যেমন বিএনপির একাংশ চায় যে হাসিনা আমলে, ইউনূসের আমলে সমস্ত চুক্তি পুনর্বিবেচনা করতে, আর একাংশ চায় যে না, যা আছে সব ওইভাবে থাকবে। ভারতের সাথে চুক্তি, যা আছে ওইভাবে থাকবে, এটা ভারতের শর্ত, সেখানে পুনর্বিবেচনা করার কোনো সুযোগ নেই। যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি, বিএনপির একাংশ চায় যে না, এটা পুনর্বিবেচনা করে, নির্বাচনের 3 দিন আগে ইউনূস সরকার চুক্তি করে দিয়ে গেছে, এটা কেমন চুক্তি, চুক্তির টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো এটা তো বাংলাদেশের জন্য অনুকূল নয়, আর এটা একটা অস্বাভাবিক প্রক্রিয়া, একটা অস্বাভাবিক চুক্তি। নির্বাচনের 3 দিন আগে চুক্তি, এটি অস্বাভাবিক প্রক্রিয়া। কারণ বিএনপির কেউ বলছে যে এই চুক্তি পরিবর্তনযোগ্য। যেমন একজন বলছেন বিএনপির মন্ত্রী, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি অপরিবর্তনীয় নয়, মানে এখানে ক্ষতিকর দিক আছে, এটা পরিবর্তন করা যাবে। আবার পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে কোনো সমস্যা নেই, চুক্তি সব ঠিক আছে। এই চুক্তি সম্পর্কে বিএনপির প্রধানও জানতেন, জামাতের প্রধানও জানতেন, অতএব কোনো ঝামেলাই নেই। দেখেন এখন কি করবে এই চুক্তি নিয়ে? পুনর্বিবেচনা করবে কিছু কিছু, না যেহেতু এটা আগেই থেকেই তারেক রহমান এবং শফিকুর রহমান জানতেন, অতএব এ জায়গায় হাত দেওয়ার কিছু নেই। এক এক মন্ত্রী এক এক কথা বলে। খলিলুর রহমান কি বলবেন, কি বলছেন, ওটা বিএনপি অন্য মন্ত্রী কেউ বুঝছেন না, জানছেন না। যেমন পররাষ্ট্রমন্ত্রী ইরান ইস্যুতে বা কোন ইস্যুতে কি বিবৃতি যাবে, এটা অন্য কাউকে জিজ্ঞেস করেন বিএনপির, দেখবেন যে খলিলুর রহমানের দৃষ্টিভঙ্গির সাথে মিলবে না। কারণ খলিলকে যারা বসিয়েছে, খলিল তাদের পারপাস সার্ভ করবে, বিএনপির সিস্টেম আদর্শ এগুলো ধার ধারে না খলিল। মজা না? তো দর্শক, এই যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তির ফাঁদে পড়ে আছে বিএনপি সরকার, চাইলেও এখান থেকে বের হতে পারবে না। আবার ভারতের সাথে হাসিনার যে চুক্তিগুলো, ওগুলো সব কন্টিনিউ করতে হবে, চাইলে ওখান থেকে বের হতে পারবে না। আবার ডিপ স্টেট বিএনপির নাকে বর্ষি লাগিয়ে ঘুরাবে। ভারত থেকে ডিজিএফআই মহাপরিচালক ট্রেনিং নিয়ে আসে, এবার বুঝবেন মজা। চুপ্পুকে রেখে দিতে হবে, এটা হচ্ছে ওয়ান অফ দি ট্রেনিংস। আরো নানান বিষয় দেখবেন যে বিএনপি কিছু করতে পারছে না, ধরা ফাঁদে আটকা। কিছু কিছু সন্ত্রাসীদেরকে বিএনপি ধরবে, আর অনেক সন্ত্রাসীদেরকে ধরতে পারবে না, তাকে ধরা যাবে না। আওয়ামী লীগের অনেকের বিচার করতে পারবে না, অনেককে জামিন দিয়ে দিতে বাধ্য হবে। ইউনূসই পারে নাই, যেমন সাবের হোসেন চৌধুরী, সাবেক পরিকল্পনা মন্ত্রী মান্নান,
এদেরকে অস্বাভাবিকভাবে ইউনূসই জামিন দিতে বাধ্য হয়েছে বিদেশি শক্তির খেলায়। যুক্তরাষ্ট্র বলেছে জামিন দিতে বাধ্য হয়েছে। সাবের হোসেন চৌধুরী আরামে আছেন, দেখেন তাকে আদালতেও যাওয়া লাগে না, হাজিরা দিতেও যাওয়া লাগে না, কোনো মিডিয়া টিডিয়া দেখেন আবার বাসায় বসে বসে কূটনীতিকদের সাথে মিটিংও করেছিল। অথচ হাসিনার সদ্য বিদায়ী হাসিনা সরকারের মন্ত্রী ছিলেন সাবের হোসেন চৌধুরী, একজন মন্ত্রী যার নিশ্চিত জেলে থাকার কথা, কারণ পতিত ফেসিবাদী সরকারের মন্ত্রী। অথচ তিনি অস্বাভাবিকভাবে একদিনে সমস্ত মামলার, হত্যা মামলা, জামিন অযোগ্য সব মামলার জামিন পান, তাও ম্যাজিস্ট্রেট আদালত থেকে। হাইকোর্ট দিলে একটা কথা ছিল, অস্বাভাবিকভাবে একদিনে আলাদাভাবে টাইম সিলেক্ট করে তাকে কোর্ট বসিয়ে জামিন দিতে হয়। বুঝছেন? ইউনূসের আমলে এটা ছিল, তো বিএনপির আমলে কি হবে? তার মানে ফাঁদে পড়ে আছে, স্বাধীনতা নাই। বিশেষ করে এই যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি, এইটা নিয়ে এটা একটা গলার কাটা হবে। দেখেন খবর, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সাম্প্রতিক বাণিজ্য চুক্তি অপরিবর্তনীয় নয় বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। অপরিবর্তনীয় নয় এর মানে কি? আপনারা পরিবর্তন করবেন? কেন পরিবর্তন করবেন? তো দর্শক, মানে ভেজাল আছে বলে পরিবর্তন করবেন। আর খলিলুর রহমান বলছেন যে সব ঠিক আছে, এটা আগেই জানতেন। তো তারেক রহমান যেটা আগে জানতেন সেটা আবার পরিবর্তন হবে কেন? বুঝতে পারছেন কোন ফাঁদে আছে? তিনি বলছেন প্রয়োজন হলে আলোচনার মাধ্যমে এতে সংশোধন ও বিয়োজনের সুযোগ রয়েছে। খলিলুর রহমানের কাছে এইসব কথা বলেন মুক্তাদি সাহেব, আপনার পরিবর্তন ছুটেই দেবেন খলিলুর রহমান। একই সঙ্গে চুক্তিতে এমন কিছু উপাদান আছে যা ভবিষ্যতে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরো শক্তিশালী করতে সহায়ক হতে পারে। বাবা, ইউনূসের চুক্তি এখন মহান। এদিকে ছাত্রদল নেতা হামিমকে বহিষ্কার করা হয়, এক গ্রুপ বহিষ্কার করায় আর গ্রুপ রাখে, যদিও বহিষ্কার এটাও একটা নাটক, মানে অব্যাহতি। বাণিজ্য মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্র পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি কথা বলেন। এই যে পল কাপুরের সঙ্গে কিন্তু আবার জামাতের আমিরের সাথেও বৈঠক হয়েছে, জামাতের সাথে হয়, বিএনপির সাথে হয়। আবার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এই চুক্তির কথা, এই বাণিজ্য চুক্তির কথা জামাতের আমিরও জানতেন। আবার পল কাপুর দুজনের সাথে বৈঠক করেন। এর মানে এটা বৃহত্তর সমঝোতা ছিল, এই সমঝোতার ফাঁদে পড়েছে বাংলাদেশ। তার প্রমাণ আপনারা দেখেছেন যে খলিলুর রহমানের বিবৃতি ইরানে ভয়াবহ হামলার ইস্যুতে কিভাবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়েছে বিএনপি সরকার। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় $8.5 বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে যুক্তরাষ্ট্রের, দেখেন আরো একটা ফাঁদের কথা বলি, এইসব বিলিয়ন ডলার হিসেব নিকাশ করে লাভ নেই, এগুলো আপনাদের আমার আলোচনার বিষয় না। এই যে বাংলাদেশ ব্যাংক সব ব্যাংকিং সেক্টর করে আছে এসালমের ফাঁদে। এসালম তার লোক ঢুকিয়ে দিয়েছে সাবেক এক শিবির বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে। আর কেন আগের গভর্নরের বিরুদ্ধে মত হয়েছিল? কারণ তিনি এসালম বিরোধী ছিলেন। এখন আবার সে এসালমের রাম রাজত্ব কায়েম হবে। মজা না? বহুমুখী ফাঁদে বিএনপি।